আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আপনার 1 বছর পূর্ণ হয়েছে। 1 বছর পূর্তি অনুষ্ঠান। আমি অনুষ্ঠান বলবো কিনা, যদি ডক্টর ইউনূস থাকতো তাহলে যেই মহা আড়ম্বর জাঁকজমক বিজয়ের বেশে বলতো বাংলাদেশের আমরা এখন সমস্ত বন্দোবস্ত চেঞ্জ করে দিয়েছি, নতুন বাংলাদেশ চলছে, এই নতুন বাংলাদেশে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, সেরকম একটা প্রথম বৎসর পূর্ণ হতো। কিন্তু ঢাকা শহরের বাংলাদেশ তো দূরের কথা, ঢাকা শহরের মানুষের গায়ে আঁচও লাগেনি বলতে পারেন। একটা আড়ম্বরহীন পরিবেশে ধানমন্ডিতে একটা মাঠে তারা তাদের অনুষ্ঠান এবং সামিয়ানা করে একটা অনুষ্ঠান তারা পালন করেছে। আমরা কিছু ভিডিও পেয়েছি, ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সব অনুষ্ঠানে কি পরিমাণ লোকজন ছিল না ছিল। মূলত এবারে অনুষ্ঠানকে কিছুটা গর্জিয়াস করে দিয়েছে বিএনপির ওই এলাকায়, যে এলাকায় এনসিপি তার প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করেছে, সেই এলাকার এমপি রবিউল ইসলাম, ধানমন্ডির এমপি, তিনি উপস্থিত ছিলেন এবং আরো কিছু বিএনপির লোকজন ছিল। বলতে পারেন যে যা বিএনপির লোকজনই ছিল, এনসিপির লোকজন অন্তত আমরা যতটুকু খবর নিয়েছি এবং আমরা যতটুকু ভিডিও ফুটেজ দেখেছি তাতে আমার কাছে তেমন মনে হয়নি। সেখানে এনসিপির আহ্বায়ক একটা কথা বলেছেন। 1 বছর পেরিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ বললেন যেতে চান আরো সামনে। এখন আরো সামনে, কতটা সামনে যাবেন? জামায়াতের ঘাড়ে ভর করে চলতে চলতে শহীদ মিনারেও ফুল দিতে যান তারা জামাতের ঘাড়ে চড়ে, নিজেরা তার দলীয় শহীদ মিনারে ফুল দেন না, মানে দেওয়ার তাদের সেই তাকত নাই। এখনো জামাতের ঘাড়ে চড়েই তারা যতটুক গিয়েছেন, ভবিষ্যতে জামাতের ঘাড়ে চড়ে আরো বহুদূর যেতে চান, এতে আমাদের কোনো সন্দেহ নেই। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়া কিংস পার্টি, ডক্টর ইউনূসের হাত ধরে গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই মধ্যে 1 বছর পার করেছে। এই সময়ের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়ী হয়েছে দলটি। এই অর্জনে পুরোপুরি সন্তুষ্ট না হয়ে আরো সামনে যাওয়ার কথা বলেছে এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জামাতে ইসলামীর ঘাড়ে শোয়ার না হয়ে কয়টি আসন পেত? আমি এই প্রশ্নটার উত্তর আর কোনোদিন তো পাবো না, যেহেতু এটার ফিরে তো আসবে না। ধানমন্ডিতে আবহানী মাঠে বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করে এনসিপি। এর আলোচনা পর্ব ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি চিন্তক ফরহাদ মাজারও যোগ দিয়েছেন। এই লোক এবং এই লোকের স্ত্রী, এরা কি কোনো জবাবদিহিতার আওতায় আসবে না? এদের নাম কিন্তু শোনা যায় না, যা কামানোর কামিয়ে ফেলেছে। বিএনপি ও জামাতে ইসলামের নেতারা শুভেচ্ছা বক্তব্যে এনসিপির 1 বছর অর্জনের প্রশংসা করে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করেছেন। যে জুলাই অভ্যুত্থানে 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, সেই আন্দোলনে শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই প্ল্যাটফর্মটির নেতারা একটি রাজনৈতিক দল গড়তে উদ্যোগী হয়। 2025 সালে 28 ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হয় এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে। এরপর এই মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে ঐক্য গড়ে অংশ নেয় এনসিপি, তাতে 6টি আসনে জয়ী হয় তারা। মূলত জামাতেই তারা। আবহানী মাঠে এনসিপি পুলিশ বার্ষিক অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। শুরুতেই বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে, খেয়াল করে দেখবেন, শুরুতেই বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে শহীদ আন্নাফ আবির আশরাফুল্লাহর বোন সৈয়দা আক্তার। এরপর বক্তব্য দেন এনসিপি প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। সঞ্চালনা করেন এই কমিটির সদস্য শহীদ সালেউদ্দিন সিফাত। জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এনসিপি 1 বছরের পথ চলার উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য দিয়ে সমাপনী দেন এনসিপির আহ্বায়ক। এবার আসেন, এই এনসিপি আদ্যবধি যত অনুষ্ঠান করেছে, এই যে এবারও সে জুলাই শহীদদের একজন বক্তৃতা দিচ্ছে। কোন অনুষ্ঠানে এখন পর্যন্ত এই বাংলাদেশ যারা প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের রূপকার যারা বেঁচে আছেন, এখনো লক্ষ লক্ষ বাংলাদেশের রূপকার যারা অস্ত্র হাতে নিয়ে এই দেশকে, এই নাহিদ ইসলামদেরকে আজকে এনসিপি করার অধিকার যারা এনে দিয়েছেন, সেই শহীদ মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার পরিবার অথবা জীবিত কোনো মুক্তিযোদ্ধা কোনোদিন এনসিপি কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছে? আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, জুলাই অভ্যুত্থানে তাদের শহীদদের পরিবারে বক্তব্য দিচ্ছে। মুক্তিযোদ্ধারা কোথায়? মুক্তিযোদ্ধাদের কাছে কিছুই না। এত অ্যালার্জি নিয়ে বাংলাদেশে পার পেয়ে যাবে, এটা কি সম্ভব? আচ্ছা, নাহিদ ইসলাম হ্যান ত্যান কারেঙ্গা বহুত বক্তৃতা দিয়েছেন, শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন 1 বছরে এনসিপি অনেক দূর আসতে সক্ষম হয়েছে, তার ভদ্রস্ততার খাতিরে সেখানে গিয়েছেন। তারপরে বিএনপি আরো নেতারা গিয়েছেন, জামাতের সেক্রেটারি জেনারেল গিয়েছেন গোলাম পরোয়ার, তার সঙ্গে লোকজন গিয়েছে। তারপরে এই যে
আমি বললাম না যে স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন, রেলপথ ও নৌপথ মন্ত্রী রবিউল আলমও এনসিপি প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু সব আছে তাদের, সব আছে, শুধু 71-এর মুক্তিযুদ্ধ তাদের নাই। এটা কি সম্ভব যে 71-এর মুক্তিযুদ্ধবিহীন একটা সংগঠন এই বাংলাদেশে আরো এগিয়ে যেতে চায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।